মেয়ের সামনে মাকে করবে, মার সামনে মেয়েকে করবে, এরকম ভাবে দিছে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, একটাই দাবি, আপনারা যা বিচারে বলবেন তাই মেনে নিব। আর সময় বলতেছে আমরা মা মেয়ে নাকি ব্যবসা কিন্তু বুঝছেন, এগুলা বলতেছে। আমি তারেক জিয়ার বরাবর বলতেছি, আমি এটা সূক্ষ্ম বিচার চাই। বিভিন্ন জায়গাতে অনেক মেয়ে জীবনে এইভাবে নষ্ট করছে। আমার মেয়ের মতো ছোট ছোট মেয়ে, অনেক আরো মেয়ে মনে করেন বড় বড় মেয়ে আছে, আমার মেয়ে খালি ছোট করছে। আমার মেয়ে বুঝে না যে কি মোশন বসে, ও পাপ ধরে ফেলছে দেখে আমার পরে গালে, এই জায়গায় পিঠে পুরানো শরীর। আমি কি বলবো আপনার সাথে, আমার বলার ভাষা নাই। আমি একটা মা হইয়া আমাকে সুমাইয়া যে মহিলা ইয়া বারবারই বলতেছে আমরা নাকি দেহ ব্যবসা করি, দুই মামি। এটা কিন্তু ও জামাই যে এগুলা করছে ওটা কোনো মানুষের কাছে মানে আনতে চায় না, মানে ও স্বামীকে চাই শুধু বাঁচাইতে, বাইরে দিতে, কিন্তু বাঁচতে পারতো না। আল্লাহ যদি সত্য বিচার থাকে তাহলে আল্লাহ বিচার করবে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার মেয়ে যাতে বিচারটা সম্পূর্ণভাবে পায়। মামাটা করছে আমার ঘরে আইসা, সে আমি কাপড় লাতে যাই গিয়ে না যাওয়ার পরে আমি মনে করেন আমার ছেলে পূজার পরে 40 মিনিট এরকম টাইমে আইসা দেখি যে দল লাগানো, ওইখানে একটা পিচ্ছি ছেলে, ওইটা ভিডিও মানে অনেক পিচ্ছি না, ওইটা অনেক বয়স, ডাইনিং রুমে বসে থাকে। আমি বলছি ওরা কই, ওরা দেখি যে ওরা কথা বলতে ফাঁকাফাঁকি। পরে আমি বলছি পিয়া এরকম ডাকটা দিতেই বিবি ইমরানে দরজাটা খুলে, মানে পিছে একটা ব্যাগ থাকে, আমার বলতে আন্টি একটা মাস্ক দেন। পরে আমি পিয়ার মাস্কটা, আমি তো আর জানি না, পিয়ার মাস্কটা দিছি। দেওয়ার পরে পিয়া তবু কিছু বলে না, তো পিয়া আমার তুঙ্গায় ঘুমাইয়া যায়। তারপর বিকালে কিন্তু ওর বউ ফোন দেওয়াতে ওদের বাসায় যাই। যাওয়ার পরে 3 ঘন্টা আটকায় লাগে কিন্তু আমাদেরকে মারপিট করা হয়। করা হওয়ারে আমাদের একটা গাড়ি তুলে দিছে, গাড়িটার ভিডিও আছে, গাড়ি থেকে আমি অজ্ঞান হয়ে আমার মেয়ে পড়ে গেছে যেন। পরে এখানে লোকজন নিয়ে আমি এই ইয়েতে যাই, থানাতে যাই। থানাতে যাওয়ার পরে আমাদেরকে ওসি কি করছে, একজন আমি তো চিনি না কোনো জায়গায়, পরে একটা ছেলে দিছে দারোগা, ওই ছেলে আমাদেরকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল থেকে আমরা আইসা শুনি মামলা লেখানোর জন্য সময় নাকি আমাদের নামে একটা অভিযোগ করে আসছে গাজায় গিয়া। ওই অভিযোগ না নিয়ে ওসি ডাইরেক্টলি বলছে ওই দুজনকে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য আমাদেরকে থানা বসে রাখে। তা থানা থেকে আসছি রাইতের 3টা বাজে পুলিশ নিয়ে আইসা দেখি পুলিশ নিয়ে প্রথম গেছি ওদের বাড়িতে, কেউ নাই, ওদের তো সিসি ক্যামেরা আছে। এদিনটা পাই নাই, পুলিশে পাই নাই, না পাওয়ার পর আমার মেয়েরে নিয়ে 4টা বাজে আমি আইসা বাসার ভিতরে ঢুকি। আমি জানতে পেরেছি যখন আমার মেয়ের সাথে, আমার মেয়ের মামার সাথে এরকম করা হয়েছে, আমার সাথে এরকম করছে, এরকম সবকিছু আমার কাছে আমার মেয়ে খুলে বলছে। দেখেন একটু স্ক্রিনশটটা দেখেন। এটা কি বিয়ের জন্য বলছে? না না দেখেন, আপনি একটু পড়েন। আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিয়ে দিন। আচ্ছা আমি আমার মেয়ের বিয়ে দিতাম না ওর কাছে, আমার মেয়ের বিচার চাই আমি। আমি তুমি বিচার না পাই, আমার মা মেয়ে ওর সুমাইয়া বলতেছে না আমরা মা মেয়ে ব্যবসায়ী, তো এই মুখ লাগতাম না যদি বিচার আমি না পাই। তারেক জিয়ার বরাবর আমি বলতেছি আপনারা বিচার করবেন আমার মেয়েরে। জানে না আমার উপর দেখছেন না কি মিথ্যা অভিযোগ দিতেছেন, আমার মেয়েটাও কিন্তু বুঝে না, ছোট মানুষ, ওর উপরে অনেক মিথ্যা কথা বলতেছে। আপনারা দেখবেন আমার মেয়েদের ভুল করে থাকে, আপনারা শাস্তি দিবেন, যা মাইনে নেব মাইনে নিব। না না সমাজত না, আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে দেখেন আমার শিকার আসছে, আমার মেয়ে সেরা কিন্তু শিকার আসছে। আপনারা রেকর্ডটা ভালো করে শুনবেন। এখন আমার মা কিন্তু করার নেই, আমি 4টা রোজা না কায়া রাখছি, বিস্কিট কায়া রাখছি। আপনারা বিশ্বাস করবেন আমার এই মেয়েটার দিকে তাকাই আমি আর কিছু বাজা না। এই যে পা এগুলো তো পারতাছে, এই যে আমার মেয়ে হাতে পুরা শরীর আপনারা দেখাইতে পারতাছি না। আমার মেয়ে বুকে যে আঘাতগুলা করছে, ঠিক আছে, ওইগুলার মেডিকেলে ছবি তুলে রাখছে, ঠিক আছে। নিজে 10 মহিলা, ঠিক আছে, দেখি আমার মেয়েকে 1.5 ঘন্টা লাগছে। তোমার কতক্ষণ লাগছে? অনেকক্ষণ ওকে রুমের ভিতরে রাখছে। আমি কিন্তু বাইরে ভিডিওটা আপনি দিবেন, বাইরে যে আমার পুলিশ বসায় রাখছে, আমাকে অনেক করছে। আর যে ডাক্তার গুলা করছে আমি ভাবতেও পারি নাই পৃথিবীতে যে এত ভালো ডাক্তার আছে, বড় বড় ডাক্তার আমার মেয়েকে ধরে এত সুন্দর মেয়েটা, তোমাকে এরকম বললো, তোমার মার কথা শুনবা, এরকম ওকে জ্ঞান দিয়ে দিছে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার মেয়ের যদি জ্ঞান থাকতো তো আজকে আমার মেয়ে এটা করতো না। তারপর আমার মেয়ে, হ্যাঁ ঠিক আছে আমি এটা মানি, আমার মেয়ে ছোটো না, ছোটো থাকলে এটা একতরা হয় না, ছোটো হইলে এই কাজটা হইতো আমার মেয়ের সাথে। আমার একটাই দাবি, আমার মেয়ের যদি, আমার মেয়েরাও করানো হয়েছে, আমার মেয়েরাও অনেক কিছু করছে, বাইক দিয়া আপনারা দেখেন হাতে ওর কিনুলা আছে, ভিডিও বানানোর নাম দিয়া মানিক, ও ভাইরাল কিন্তু ও নিয়ে ভিডিও বানাইছে, ওর দোকানে নিয়ে প্রমোট করাইছে, বুঝছে। আমার মেয়েকে শুধু সবাই খালি ইউজ করছে, ঠিক আছে। আমার মেয়ে না, আপনাদের বোন যা শাস্তি দিবেন তাই আমার মেয়ে মানিয়ে নিবে। আপনাদের কাছে আমার একটাই দেবে, আমার আর কিচ্ছু দাবি না, আমার কিছু বলার নেই।